ছিলেন একজন রাষ্ট্রপতি, কথা ঠিক না বেঠিক? নবী যে রাষ্ট্রপতি ছিল, কথাটা কি ঠিক? নবী সেনাপতি ছিল, কথাটা কি ঠিক? নবী বিচারপতি ছিল, এ কথাটাও কি ঠিক? তাহলে নবী ছিলেন সমাজপতি, নবী ছিলেন রাষ্ট্রপতি, নবী ছিলেন বিচারপতি, নবী ছিলেন সেনাপতি। তাই যদি হয়, আজকে আমার দেশের কিছু লোক বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলতেছে না, বলতেছে না, বলতেছে না, রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমরা বলি কোরআনের সঙ্গে আসলে তোমাদের সম্পর্ক নাই। যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে তারা কখনো বলতে পারে না রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। আল্লামা সাঈদী বলেছিলেন, কথাটা হয়তো সবার মনে আছে, যে কোরআন থেকে রাজনীতি আলাদা করতে পারলে বড় বড় বোতল টানা যায়, বড় বড় মাল টানা যায়। আর এই মাল টানার কারণেই ওরা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে চাচ্ছে। বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরা, প্রায় সব নবীরা রাজনীতির সঙ্গে পরিচিত ছিল না? ছিল না? তাহলে সব নবীরা যদি রাজনীতি করে, আজকের আলেমরা রাজনীতি কেন করবে না? তার মানে কিছু লোক ইতিমধ্যে খবর পেয়েই গেছে, যদি এইভাবে চলতে থাকে আগামীতে আমাদেরও বড় চেয়ারে ধরে রাখা সম্ভব হবে না। এটা বুঝেই ফেলেছে। আর একটা সুসংবাদ আজকে দেই, এতদিন পর্যন্ত চরমনার পীর সাহেবেরা ইসলামী আন্দোলনের একটু দূরে দূরে থাকতো, এ ওরে গালিগালাজ করতো, ওরে গালিগালাজ করতো। আজকে জাতি 100%-এর ভিতরে 99.5% জাতি খুশি যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি ইসলামী দল, দুই টুপিওয়ালারা একসঙ্গে এক টেবিলে চা খেয়েছে, একসঙ্গে ঘোষণা করেছে এক ময়দানে থাকবো, তবুও বাতিলদের কাছে দেশটারে আর উঠাইয়ে দেব না। সেই দুটো ইসলামী দল হলো বৃহত্তর আন্দোলন, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী। আর জামাত ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। আর বাংলাদেশে জামাত ইসলামের পরে আরেকটা ইসলামী দল আছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব হুজুর। আজকের দুই টুপিওয়ালা যখন এক জায়গায় হয়েছে, জাতি তখন আনন্দের জোয়ারে ভাসতেছে, জাতি সেলুট জানায়। দুই টুপিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসে, ওরা যদি সব একজোট হয়, টুপিওয়ালাদের আর হারানো যাবে না। আমরা তো জাতি তো এরকমইটাই চেয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু কিছু লোক বোঝে, তবে একটু দেরি হয়। যদি চরমনাই হুজুরে এক বক্সিং না খেত, যদি চরমনার বিষয়ে একটা বক্সিং না খেত, তওবা করে ফিরে আসতো না। কথা বলেন, ঠিক না ঠিক? এই বক্সিংটাই তার জন্য রহমত হয়ে কাজে লেগেছে। আর আমরা অনেক আগেই বলেছিলাম যে যতই ঘন্টা টানুক এ হলো পেতনির বাচ্চা, যতই ঘন্টা টানুক এ হলো ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন, ঠিক না ঠিক? এই কথাটা টুপিওয়ালারা বুঝতেছে, তবে একটু দেরি হচ্ছে। আল্লাহর কসম, এখানে যত টুপিওয়ালা আছেন লিখে রাখুন, যদি আমাদের বুঝতে আরো 50 বছর দেরি হয়, আমাদের আরো 50 বছর বাড়ি খাওয়া লাগবে। সুতরাং এবার সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা আর হাতছাড়া করতে রাজি নই। আমরা আর এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নই। কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং আমি যেটা বলছিলাম, রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ
ছিল না, বর্তমান কেউ নাই, আগামীতে কেউ আসবে বলে আমার মনে হয় না। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, ক্ষমতায় বসতে পারলেই অন্যের দেশের পরে কুনজর পড়ে। যেভাবেই হোক তুমি ক্ষমতা দখল করেছো, যেভাবেই হোক তুমি ক্ষমতায় গিয়েছো রে ভাই, তোমার দেশের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে তুমি থাকো, কিন্তু তার টার্গেট থাকে নিজের দেশে তো থাকবো, অন্যের দেশটারে কিভাবে দখল করব। এ হইল ঘর ভাঙা পুরুষ লোক। ঘরের ভিতরে যদি ভালো সুন্দরী নারীও থাকে, তাহলে কিছু লোকের চরিত্র এত খারাপ, পরের বউটারে অনেক ভালো মনে করে, এই জন্য শুধু মনে করে ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো। এই জন্য অন্যের বউয়ের কাছে গিয়ে মাঝে মাঝে জুতোর বাড়িও খায়, কিন্তু কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। এদের মান সম্মানই নেই, এদের মান সম্মান জুতলেও যায় না। কিছু লোক জুতো খেয়ে পালাই গেছে, কিছুদিন পরে এসে বলবে আমি পালাই যাইনি, আমি ভারত দেখতে গেছিলাম। এরা বলবে এরা পালাই যায়নি, কি দেখতে গেছে? ভারত দেখতে গেছে। এই জন্য কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা হয়েছে 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 ভাই, ভাই এই পাশে, এই পাশে ভাই, আমি বলি আমি বলি আমি আমি বলি আচ্ছা আমি বলি, আমার বলতে দেন। কিছু কিছু ওয়াজ গোটা বিশ্বময় ছড়িয়ে যায়। আমার ইতিমধ্যে কয়েকটা আলোচনা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আমেরিকার লোকে দেখেছে, জাপানের লোক দেখেছে, তার মানে আমাদের বাংলাভাষী যারা আছে তারা দেখেছে, ওই দেশের লোকদের বসাই বসাই দেখায়। এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো চলছে শেরপুরীর দড়ি বাংলায়, আর শুনতেছে গোটা বাংলাদেশের লোক, শুনতেছে সৌদি আরবের আপনাদের আজকে যিনি মেহমান, সৌদি আরব প্রবাসী, নিশ্চয়ই উনিও লাইভে শুনতেছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তাহলে লাইভে বসে উনিও শুনতেছে। তাহলে আপনাদের এই কথাগুলো, এই এলাকার কথাগুলো একটু বাইরে যাচ্ছে, এতে আপনাদের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? তাহলে একটু কষ্ট করতে হবে, কিছু পাতে গেলে কিছু দিতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এখন তোমাদেরও বলি, মিডিয়া ভাইদেরকে বলি, আবার ওদের ডিস্টার্ব করো না। ওই 1 বছর ধরে মাহফিল দেবে বলে চেষ্টা করতেছে, এখন যদি শুনতে না পারে তাহলে রাত তো একটু হওয়াই স্বাভাবিক। দুইজনেরা মিটমাট করে নেই, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কিছু কিছু মানুষ আছে দেশ দখল করার পায়তারা করে, তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ একটা ভারত। এ শুধু চাই লোকের দেশটা দখল করে নেব, লোকের দেশটা দখল করে নেব। তাই তার টার্গেট হলো আমাদের রংপুর জেলা, আমাদের দিনাজপুর দখল করবে, আর মাঝে মাঝে বলে আমাদের চট্টগ্রাম দখল করবে। বেটা তুমি চট্টগ্রাম দখল করবা আর আমাদের দেশের দিনাজপুর দখল করবা, সে সময় পাল্টে গেছে। যদি শেখ হাসিনা থাকতে তুমি চেষ্টা করতে, কি হতো জানি না, কিন্তু এখন আর চেষ্টা করে আমার দেশের একটা জেলা দখল করা তো দূরের কথা, আমার দেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। আমার ভাইরা, দিনাজপুর দখল করা তো দূরের কথা, কি বলে চাঁপাইনবাবগঞ্জে একটা এলাকায় একটু কাঁটা তারের বেড়া দিচ্ছিল, আমাদের কৃষক আর বিজেপি ডাইরেক্ট যে অ্যাকশন করে তাদেরকে সেখান থেকে সরাই দিয়েছে। এবার ভারতের দূতাবাসকে তলব করা হলো। ভারতের দূতাবাস ভারতের প্রধানমন্ত্রীকে বললেন আপনি কথা বলেন, উনি কথা বললেন। বলার পরে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না। শেখ হাসিনার কাজ শুনে দেখেন আমাদের লোক কেমন লড়াই করতে জানে। শেখ হাসিনা যখন
টিকে থাকার জন্য ছেলেদের পরে গুলি করতেছিল। পুলিশ বলতে, শেখ হাসিনা বলতেছিল কি ময়দান দখল হয় না কেন? কয় ম্যাডাম ময়দান দখল করব, একজন মারা গেলি 4 জন দাঁড়ায়। একজন মারা গেলি, একজন লাশ পড়ে গেলি, সে লাশটা গাড়িতে তুলে দিয়ে আরো 4 জন দাঁড়ায়। কি করে আপনি কমাবেন? আর ডাক্তার মোহাম্মদ ইউনুস বলে দিয়েছে, ভালো করে শোনো ভারত, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একজন মারা গেলি 4 জন দাঁড়িয়েছে। আর ভারত তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য একজন যদি সীমান্তে মারা যায়, ওই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে, তবুও তোমাকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। কারণ ভারতের সেনাবাহিনী মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কৃষক মারা গেলে যাবে কোথায়? জান্নাতে। ভারত তোমার অস্ত্র আছে আর আমার ঈমান আছে, তুমি অস্ত্রের জোর দেখাতে পারো আর আমি ঈমানের জোর দেখাতে পারি। তাহলে ভারতের টার্গেট হলো দেশ দখল করা, আর আমাদের অতীতে যারা ছিল তাদের টার্গেট ছিল কিভাবে ক্ষমতায় থাকবে। শুধু বলতেন আমার ক্ষমতা চাই, লোক সব মরে সাফ হয়ে যাক, দুঃখ নেই, ক্ষমতা চাই। তারপরে আর মাঝে মাঝে বলতেন মন্ত্রীরা তোমাকে আগে যদি আমি মারা যাই আমার ওই সিয়ার খান কবরে দিয়ে এসো, যাতে করে আমি ওই সিয়ারে বসে মুনকার নকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারি। এরপরে বলতেন আমার চাই ক্ষমতা, আমার চাই ক্ষমতা। মাঝে মাঝে বলতেন আমারে নামাইনের মতন কোনো শক্তি বাংলাদেশে নাই। কিন্তু এটা উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত ওনার কপালে নাই। শেষ পর্যন্ত পালাই চলে গেল, দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটেনি। এবার আসুন আমার নবীর বেলায় যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন, তখন তিনি যে ঘরটা এসেছিলেন সেই ঘরটার বর্ণনা পাওয়া যায়। যখন নবী দুনিয়া আসলেন, আসার পরে সকলে জেনে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে, খুব চাঁদের মতন ফুটফুটে সন্তান। উম্মে হানি চলে আসলেন, এসে বলতেছেন ভাবিজান এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান আপনার ঘরে জন্ম নিয়েছে, অথচ আপনার ঘরে আলো নাই কেন, বাতি নাই কেন? আমেনা শুয়ে শুয়ে বলেছে বুবুজান নবীর আগমনে ঘরে আলো জ্বালাবো, লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন আমি নবীকে কোলে তুললাম, 2 গালে 2 চুমা দিলাম, 2 গালে 2 চুমা দিয়ে নবীর মুখের কাছে মুখ লাগালাম, দেখি আল্লাহর নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম ও ভাতিজা জন্মের পরে এসে তুমি কেন কান্দো? সেদিন ভাতিজা কোনো উত্তর দেয়নি। একটু বড় হওয়ার পর ভাতিজারে বললাম ভাতিজা সেদিন কেন কেঁদেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। দাড়িভাঙ্গার মুসলমানেরা, গাড়িদাও ইউনিয়নের মুসলমানেরা, বলুন তো নবী কেঁদেছিলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? আরো জোরে বলেন সেই উম্মত। তাই আপনারা যদি সেই উম্মত হন, সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে আর আপনি বাড়ি শুয়ে আছেন,